আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। আসলে আপনাকে না আমার দেখার অনেক ইচ্ছে ছিল। না মানে এই প্রতিবন্ধীরে দেখার তোর এত ইচ্ছা ছিল? সি, তোর রুচির তারিফ করা উচিত। আরে বাহ, আপনাকে যতটা সুন্দর ভাবছিলাম তার থেকে বেশি সুন্দর আপনি। তোর চোখে যে সমস্যা আছে এতে কোনো সন্দেহ নেই, তুই আগে চোখের ডাক্তার দেখা। আপনি এটা কি করলেন? একটা মেয়ে মানুষের মুখও সেইভাবে খুলে দিলেন তার অনুমতি ছাড়া। এগুলো হচ্ছে বস্তির থার্ড ক্লাস পুরাপান, ভদ্রতা কি সেটা ওরা ভালোভাবে উচ্চারণ করতে পারে না। আমি যাকে এত পছন্দ করি, যাকে এত ভালোবাসি, তার চেহারা তো দেখতেই পারি। এটা তোর অধিকারের ভিতরে পড়ে, কারণ তুই তো ওরে ভালোবাসিস, তাই ওর চেহারা দেখার অধিকার তোর আছে। ভালোবাসেন মানে? কিসের ভালোবাসা? আসলে আমি লাস্ট 2 মাস ধরে আপনাকে অনেক ফলো করতেছি, আর কিভাবে যে আপনার প্রতি ভালোবাসা হয়ে গেল আমি কখনোই বুঝতে পারি নাই। এটা আমরা বুঝতে পারছি তো যে ভালোবাসার খুব অভাব। আর আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আপনার তাকানো দেখে আমি বুঝতে পারছি। আমি তো তোরে প্রথমে বোকা মনে করছিলাম, কিন্তু না, তুই মেয়ের দিকে তাকাইয়া মেয়ের চাউনি দেখে বুঝে ফেলছস এই মেয়ে যে তোকে ভালোবাসে। আহারে কি কন? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতেছি। তোকে দাঁড়িয়ে 2 মিনিট সম্মান করা উচিত, কারণ তুই সরাসরি মেয়েকে বিয়ের প্রপোজ করছস। কি মানুষ রে বাবা! বিয়ে করতেছেন মানে? বিয়ে করা কি এতই সোজা? আর আপনার দিকে তাকাই থাকি তার মানে কি আমি আপনাকে ভালোবাসি? আর আপনি কি ভাবছেন আমি আপনাকে চিনি না? আপনাকে আমি ভালো করেই চিনি। আপনার মতো খারাপ ছেলে আমাদের এই এলাকার ভিতরে আর একটাও নাই। আপনার কাজই তো সারাদিন মারামারি কাটাকাটি, আর আপনাকে কে বিয়ে করবে? ওই মেয়ে বুঝে ফেলছে তুমি যে কোন ধরনের মাল, সো তোমার আর বিয়ে করাই হলো না। আমি এত কিছু বুঝি না, তোমাকে আমি পছন্দ করছি, তোমাকে আমি যেভাবে হোক বিয়ে করবো। বলার কনফিডেন্ট হাই লেভেলের, মনে হয় বিয়ে করেই ছাড়বে, কিন্তু আমার তো মনে হয় মেয়েটা রাজি হবে না, কারণ ফোলাটা ফালতু আর মেয়েটা তো ভদ্র, বোকরা পরে। আপনি কি আমাকে সত্যি সত্যি বিয়ে করতে চান? তাহলে তোমার কি মনে হয় তোমার সাথে আমি মজা করতেছি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি। এইটা কোনো কথা? একটু আগে তুই ফোলাটারে ফালতু বলে আসলি, এখন আবার সেই ফোলারে বিয়ে করতে চাইতেছস না? মানে কিন্তু আমার কিছু শর্ত আছে, আমার শর্তগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। শর্ত? কিসের শর্ত? তোমাকে বিয়ে করতে হলে আমি যে কোনো শর্তে রাজি, তুমি যা বলবা তাই করবো। এই মেয়েটা কি সত্য দিবে আমি জানি না, কিন্তু আমি থাকলে বলতাম ময়লা পুকুরে নেমে গোসল কর আর 1 বালতি গু খেয়ে ল। আজ থেকে সামনে 40 দিন পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের টিকটকের মাওলানা তার বয়ফ্রেন্ডকে হুকুম দিতেছে 40 দিন নামাজ পড়ার জন্য। খুবই খুশির সংবাদ। আপনাদের সাথে যে আবির ছিল না, ওকে না আমি 2 মাস যাবত খুঁজে পাচ্ছি না, তাই আর কি আপনাদের কাছে আসলাম ওর খোঁজ নেওয়ার জন্য। ও কোথায় বলতে পারবেন? আহারে, আমাদের টিকটকের মাওলানার ভালোবাসা উতলাইয়া পড়তেছে, তার বয়ফ্রেন্ডকে 2 মাস যাবত খুঁজে পাচ্ছে না। আবির, তুমি এতদিন কোথায় ছিলা? তুমি জানো তোমাকে 2 মাস আমি কত খুঁজেছি? কোথায় ছিলে এতদিন? আমি তো তোমাকে মাত্র 40 দিনের সময় দিয়েছিলাম, আর তো দীর্ঘ 2 মাস সময় হয়ে গেল, তোমাকে তো কোথাও খুঁজে পেলাম না। আসলে আফুটির কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছে। 40 দিনের কথা বলে তাকে 2 মাস যাবত খুঁজে পাইতেছে না। দেখছেন ঘটনা? আসলে আমি একটা সময় আপনাকে অনেক ডিস্টার্ব করতাম, আপনার পিছনে পিছনে ঘুরতাম, আর আপনি আমাকে শর্ত দিয়েছিলেন যে আমি 40 দিন নামাজ পড়বো। আমি যদি 40 দিন নামাজ পড়ি তাহলে আপনি আমাকে বিয়ে করবেন। আমি 40 দিন নামাজ পড়ার পর এটা রিয়েলাইজ করলাম যে আমি এই পৃথিবীতে দীর্ঘস্থায়ী না। একটা সময় ছিল আমি অনেক খারাপ কাজে লিপ্ত ছিলাম, কিন্তু আপনার শর্ত পালন করতে গিয়ে আমি নিজেকে আমার নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতেছি। অনেক পরিবর্তন হয়েছে, মানে অনেক পরিবর্তন হয়েছে। মাওলানার কথা শুনে এখন সে নিজেই মাওলানা হয়ে গেছে। একটা সময় আমি নিজেই আপনার মুখোশ করে দিয়েছিলাম, আর আপনি এখন মুখোশ খোলা অবস্থায় আসছেন, আমি আপনার দিকে তাকাইতে পারছি না। আমাদের ইসলামে বিয়ের আগে মেয়েদের মুখ দেখা জায়েজ না, আপনি দয়া করে আপনার মুখটা একটু ঢেকে ফেলবেন। বাইরে তোর কথা শুনে আমি অবাক হয়ে গেছি, তোকে এখন টিকটকের মাওলানা হিসাবে ঘোষণা দেওয়া উচিত। পুরো আল্লাহ নিচে চলুন, কথা সত্য। হ্যাঁ, আপনি এখন আমার দিকে তাকাতে পারেন। শুক্রিয়া। আপনি তো আমাকে ওয়াদা করেছিলেন যে 40 দিন নামাজ পড়ার পরে আপনি আমাকে বিয়ে করবেন। হ্যাঁ, আমি যেহেতু আপনাকে ওয়াদা দিয়েছি, আমার ওয়াদা আমি অবশ্যই পালন করব। চলেন। টিকটক মাওলানাদের অভিনয় মারাত্মক অভিনয়, যারা এক লাফে মাওলানা হয়ে যেতে পারে। যাই হোক, আবার দেখা হবে। মনে চাইলে আইডিটাতে দিয়ে একটা ফলো, আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন।